আমি আজকে আসলে একটু ডিফারেন্টলি আমি স্টার্ট করতে চাচ্ছি because today's topic is about assessment during COVID-19 challenges and possibilities. So before going to start my session, before going to start my what I want to say, I would like to start with myself actually self-assessment. So COVID-19 আসার আগে জানুয়ারিতে কিন্তু আমরা স্কুলে অ্যাসেম্বলিতে বলেছি যে কেউ মোবাইল ইউজ করতে পারবে না, মোবাইল যদি পাওয়া যায় তাহলে ভেঙে ফেলা হবে, এবং আমরা অনেক ভেঙেছি, অ্যাসেম্বলিতে অনেক মোবাইলই ভেঙেছি। সো দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। অ্যান্ড দেন কোভিড-19 যখন আসার পর যেটা হয়েছে যে আমরা বুঝতে পারলাম যে না, আসলে আমাদের এখন অনলাইন বেসড হতে হবে। সো আমার কাছে জুম শুরু করার আগে জুমটা কিন্তু জুম্বির মতো ছিল, অর্থাৎ একটা ভয় ছিল যে এটা জুম দিয়ে কোনো ক্লাস করলে হয়তো দেখা যাবে আমার সব ইনফরমেশন চলে যাবে, এই ধরনের বিভিন্ন কথাবার্তা ছিল। বাট আমি 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে আমি জুমের সাথে আছি, আমার কিছুই যায়নি, আসলে অনেক কিছু পেয়েছি আমি। বাট দ্য গুড থিং আর পসিবিলিটিস সেগুলো সম্পর্কে আমি বলবো যে আমি নিজে অনেক কিছু শিখেছি। আমি এখন 4টি প্ল্যাটফর্মে কাজ করছি। 4টি প্ল্যাটফর্ম বলতে জুমে আমি একটা টিচার ট্রেনিং করছি 80 আওয়ার্সের, যেখানে আমি ট্রেনিং দিচ্ছি, ফ্যাসিলিটেট করছি। অ্যান্ড তাছাড়া আমার কিছু ক্লাস আছে, একটা ডিভিশনাল অনলাইন যে স্কুল আছে আমাদের, সেখানে আমি রেকর্ড করে দিচ্ছি আমার ক্লাস। অ্যান্ড দেন স্টুডেন্টস গিভ ফিডব্যাক অর হোম টাস্ক অ্যাসাইনমেন্ট এগুলো দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যান্ড দেন আই চেক দ্যাট দেয়ার অ্যাক্টিভিটিস, এবং আমি চেষ্টা করি যে তাদেরকে ফিডব্যাকটা এইভাবে, যেটা মঞ্জুরুল স্যারের কাছ থেকে শুনলাম সেভাবেই আসলে আমি চেষ্টা করি যে তাদেরকে সরাসরি কারেকশন করে না দিয়ে তাদেরকে প্রথমে মার্ক করে দিই, কারেকশন কোড ইউজ করি, এবং তারা এটা নিয়ে আমার সাথে থাকে, সেখানেই শেষ না, এটা নিয়ে আবার তারা বসে যে স্যার এখানে কেন হলো কি না। আমি বলি যে তোমরা ডিসকাশন করো বন্ধুদের সাথে এবং বের করো যে কোথায় সমস্যাটা। এটা হলো একটা। আরেকটা ক্লাস আমি করছি যেখানে আমি মনে করি যে অ্যাসেসমেন্টটা আমার জন্য খুব ভালো হচ্ছে, আমি ভালোভাবে অ্যাসেস করতে পারছি। সেটা হচ্ছে আমি 10 মিনিট স্কুলে লাইভ কিছু ক্লাস নিচ্ছি, যেখানে আমার স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি থাকছে। সেখানে আমার দেখা যাচ্ছে একসাথে ক্লাস করছে মানে সর্বনিম্ন 200 জন আছেন, এবং সর্বোচ্চ আমি 587 পর্যন্ত স্টুডেন্ট পেয়েছি ফ্রম অল ওভার দিস কান্ট্রি। সো এখানে যেটা হয় যে এটাতে আমার সুবিধা হচ্ছে যে তারা আমাকে ইনস্ট্যান্টলি, সো ইন্টারাকশনটা খুব ভালো হয়, তারা ইনস্ট্যান্টলি আমাকে প্রশ্ন করতে পারে, এবং আমি সেই প্রশ্ন অনুযায়ী তাদেরকে সলিউশন দিয়ে থাকি, এবং তারপর তাদেরকে আমি হোম টাস্ক দিয়ে দিই এবং অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। যে জিনিসটা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এগুলোতে আসলাম, আমার পেছনে উদ্দেশ্যটা ছিল কিন্তু আসলে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করা। এই জন্য আমি তাদেরকে বলে দিয়েছি যে আমি তোমাদেরকে অ্যাসেস করব, বাট অ্যাসেসমেন্টের রুব্রিক্সটা থাকবে একটু ডিফারেন্ট। আমার কাছে ইম্পর্টেন্স পাবে হচ্ছে তুমি কতটুকু রেসপন্সিবল, আমার কাছে ইম্পর্টেন্স পাবে হচ্ছে তুমি কতটুকু রেসপন্সিভ। অর্থাৎ আমি যখন তোমাকে কোনো টাস্ক দিচ্ছি সেটা কত তাড়াতাড়ি তুমি দ্রুততার সাথে আমাকে দিচ্ছ, সেটাতে মার্ক আছে, সেটাতে আমার ক্রেডিট দেওয়া আছে, এবং তুমি আমার কাজগুলো কিভাবে করছো। এবং আমি তাদেরকে কাজগুলো এমন ভাবে দিতে চাচ্ছি বা টাস্কগুলো এমন ভাবে দিই, অর্থাৎ আমি প্রেজেন্ট সিম্পল যদি তাকে শেখাই, আমি তাকে বলি যে তোমার ফ্যামিলিতে তুমি রোজ কি করো এখন এই সিচুয়েশনে, সেটা আমাকে রাইট ফিউ সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইট টু মি। সো তারপর যখন আমি তাকে পাস্ট সিম্পল শেখাচ্ছি, তখন আমি বলতেছি গত সপ্তাহে তুমি তোমার ফ্যামিলিতে বা তোমার সারাউন্ডিংসে তোমার কি হয়েছিল, জাস্ট গিভ ইট টু মি। সো এটা দেওয়ার পর আমি তাদেরকে যেটা করি, অ্যাসেসমেন্টের ব্যাপারটা হচ্ছে আমি তাদেরকে একটা সুবিধা হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্টে, যেটা পসিবিলিটি হিসেবে আমি বলবো, সময় মাত্র 5 মিনিট, এর জন্য আমি খুব স্পিডে কথা বলে যাচ্ছি, অনেক কিছু হয়তো বলবো আমি পরে। মানে সেটা হচ্ছে আমি খুব স্পিডে কথা বলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি যেটা করি তাদেরকে ফেস টু ফেস টিচিং এ যেটা করতাম সেটা হচ্ছে তাদেরকে হয়তো চকলেট দিলাম যে ভালো করলো, অথবা তাদেরকে হয়তো স্টিকার দিলাম। বাট এখানে অনলাইনে এসে আমার সুবিধা হচ্ছে, সো আমি এই ক্যাটাগরি রুব্রিক্সে যারা টপ করছে, যারা সুন্দরভাবে এই জিনিসগুলো দিচ্ছে, এবং যখন সে তার ফ্যামিলি নিয়ে কথা বলবে তখন তার কিন্তু আর মানে এখানে প্লেজারিজমের কোনো সুযোগ থাকবে না, সেটা তার ফ্যামিলি নিয়েই কথা বলতে হবে তার। সুতরাং এখানে সেটা যা বলতেছে সে তার কথাই বলতেছে, থাক ভুল, বাট সে তারটুকুই আমাকে দিচ্ছে। সো তারপর যখন আমি বেস্ট স্টুডেন্ট গুলোকে আমি বাছাই করি, তাদেরকে আমি যে জিনিসটা করি, তাদেরকে গ্রুপের মাঝে আমি বই দিয়ে দিই, পিডিএফ বই আছে। কিছুদিন আগে আমি একটা বই দিয়েছি, সত্যজিৎ রায়ের 101 গল্প। সো এটা মানে 777 পৃষ্ঠার একটা বই। এটা আসলে ফেস টু ফেস লাইফে এরকম বই স্টুডেন্টদেরকে গিফট করা ইট ওয়াজ টু ডিফিকাল্ট, বাট
এই কোভিড-19 আমাদেরকে এটাকে ইজি করে দিয়েছে, বা আমি ম্যাটেরিয়াল দিতে পারছি খুব সহজে, আমি সাপোর্ট দিতে পারছি আমার স্টুডেন্টকে খুব সহজে। আর পজিটিভ দিক আরেকটা জিনিস যেটা দেখছি যে ফেস টু ফেস লাইফে কিন্তু আমি আমার কলিগদের সহযোগিতা যতটুকু পেয়েছি, এই অনলাইনে এসে আমি কলিগদের সহযোগিতা অনেক বেশি পাচ্ছি। অর্থাৎ আমার গতকালকে যে ঘটনা হয়েছিল, গতকালকে একটা ট্রেনিং ছিল। সো আমার কলিগের ইন্টারনেট স্পিড ভালো না। আমার এখানকে স্পিডটা ভালো। আমি বললাম যে, "ওকে, আই উইল বি দ্য হোস্ট।" আমি হোস্ট হচ্ছি এবং তারপর হোস্টে আমি স্টার্ট করে আমি তোমাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। তুমি যেহেতু কন্ডাক্ট করছো এবং আমি আছি। সো এই যে কোলাবোরেশনটা, এই শেয়ারিং থেকে কিন্তু আগে ছিল শেয়ারিং এর ব্যাপার, এখন এসেছে কোলাবোরেশন এর ব্যাপার। সো এই কোলাবোরেশনটা একটা পজিটিভ দিক। আমি মনে করি এই প্ল্যাটফর্মে এই জিনিসটা খুব বেশি সাপোর্টিভ হয়। একজন আরেকজনকে খুব সাপোর্ট দেয়া যায়। আরেকটা পজিটিভ দিক আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা আসলে স্টুডেন্টদেরকে খুব হয়তো বা ভুল ধারণা করতাম যে তারা হয়তো টেকনোলজিতে এক্সপার্ট না বা কিছুতে না, কিন্তু বিশ্বাস করবেন আমার বিশ্বাস হয়নি আসলে যে তারা পাওয়ার পয়েন্ট ইউজ করেও কিন্তু আমাকে প্রজেক্ট এনে দিচ্ছে। তারা দে ক্যান ইউজ পাওয়ার পয়েন্ট, তারা তাদের প্রজেক্টগুলো যে প্রজেক্ট দিচ্ছে তারা খুব সুন্দর করে পাওয়ার পয়েন্ট ইউজ করে তারা খুব সুন্দর করে আমাকে এনে দিচ্ছে। সো দে ক্যান ডু দিস বিকজ দে আর ফ্রম জেড জেনারেশন। আমি বিশ্বাস করি যে তাদের এই জেড জেনারেশনের যেহেতু তাদের এই কোয়ালিটি থাকবেই যে তারা এই অনলাইন বেসড বা টেকনোলজি বেসড জিনিস পারবে। এখন হচ্ছে আমাদের চ্যালেঞ্জেসটা হচ্ছে তাদেরকে এঙ্গেজ রাখা। এটাই আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জেস, এবং তাদেরকে কিভাবে আমি সম্পৃক্ত রাখতে পারবো আমার সাথে, বিকজ তারাও ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, সাইকোলজিক্যাল স্ট্রেস তাদেরও আছে, তাদেরও পাশের বাড়ি লকডাউন হয়ে আছে, হয়তো তাদেরই হয়তো আত্মীয় কেউ হসপিটালাইজড আছে। সো এই জায়গাতে আমি অ্যাজ এ টিচার, যেহেতু আমি একজন কাউন্সিলর, আমি যেন তাকে সেই সাপোর্টিভ অবস্থানে থাকতে পারি সেভাবেই চেষ্টা করছি। আর অ্যাসেসমেন্টের ব্যাপারে আমি মানে তার অনেক ভালো পড়াশোনা করতে হবে সেটা থেকে আমি মনে করি আমি প্রায়োরিটি দিচ্ছি যে তার আমার সাথে কানেক্টেড থাকতে হবে, এবং তার কথা, তার দুঃখ, তার সমস্যা, তার জিনিসগুলো যেন আমি বুঝতে পারি, আমি তাকে যেন সাপোর্ট দিতে পারি ইন অল দ্য ওয়েজ, যতটুকু আমার দ্বারা সম্ভব সেই সাপোর্টটুকু দিতে যেন পারি। আমি সেদিকেই আসলে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাচ্ছি, এবং আমি আমার কলিগদের সাপোর্ট পাচ্ছি, সবার সাপোর্ট পাচ্ছি। স্যাররা আছেন, সবসময় স্যারদেরকে অনুসরণ করছি। ওনারা কিভাবে ক্লাস নেন, আমি প্রত্যেকটা ক্লাসে ঢু মারছি, অনলাইন ক্লাসে দেখছি যে কিভাবে হচ্ছে ক্লাস, সেখান থেকে আমি শিখছি, অ্যাসেসমেন্ট স্টাইলটাও শিখছি। আর আজকে তো এই কিনোট স্পিকার মঞ্জুর স্যারের কাছ থেকে আমি অনেক কিছু লিখে নিয়েছি। সো আই উইল ট্রাই টু ফলো ইট। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমি সময়ের ভিতরে শেষ করেছি। Thank you very much. Taking the word connecting with the student, the word connecting from you, I'd like to welcome Ms. S.M. Tahmina. She is the assistant head teacher of GK Model High School in Gazipur. She's also involved with connecting classroom and she's the A2I ambassador. Thank you very much. Imbadal Abdurni, you maintain the time. Please. Thank you. Thank you, Rabia Apu. As the time is short, I would like to directly start my talk. Actually, connecting classroom and now the situation online class, in somewhere they are the same to conduct class or do the project. Okay. When COVID-19 spread all over the world, school adapted close almost globally, and all over the world the school think how to conduct the class, how to keep connect students and continue studies. And like all other countries, Bangladesh also like to do this, but it is not easy for Bangladesh, and it is really full of troublesome for us. Actually, I would like to share from my experience. I've started an online school in my schools, like a Facebook page, Facebook group, and also Google Classroom. I tried parents to phone, message, Facebook, post, and etc. But till we are trying, because we have not been able to reach all students till now. When we upload or post a class or live class and throw a question, how many views or comments come, it is clear to us that how many students reach the class or not. And very unfortunately, the success percentage is not good.
And this is not the scenario of my school. It is the scenario all over my Gazipur or all over my Bangladesh. And I would like to mention here some challenges, like very few teachers in our country are skilled in digital literacy, and the same condition about our students, parents, or guardians. Especially, usually we do not allow high school students to use social media. Even we keep away them from mobile. But what the scenario at this moment? This digital device is the main vehicle for e-learning or online schools. So our main problem is to reach our classes to our students, and then we do not have the infrastructure to take or provide this service at all level, like primary or secondary. And among them, slow internet, high prices, poor coverage, financial inability to buy smartphone or computer tape. Even there is a percentage where there is no television yet. Actually, our assessment system is not also fit for online assessment. But if we go back to our connecting classroom project or connecting classroom activities, those schools who are involved with this project, or those schools who are achieve the international school work, they are easily conduct this kind of class, or easily find out the opportunities from everywhere, like Bangladesh, like all other countries. This is actually happened because the school who are engaged in British Council, they have to make partnership with other countries' school, and they have to communicate with the other countries' teachers, students. Maybe it would be Skype session or email or Facebook or WhatsApp. So it is more easier for them to conduct online classes, but not it's not for all. Even it is not possible, or it is not benefited for us, but like our Emdadul Haq sir, I would also like to mention my, or like other teachers, some of my possibilities or good luck which brings COVID-19. Actually, here I think COVID-19 works as a catalyst, as a blessing without being a curse of education, because due to emergency of the pandemic, we learn how to adapt pandemic, how to be skilled, how to survive. Teachers, students have learned effective use of ICT like all other teacher. Actually, I am not also used to online classes. I have conducted a different project, but this is not online classes or live classes, recorded classes using different software or better sound or videos. Everything is new for me, like all other teachers. Now we also use Padlet, OVS, Facebook Room, Google Meet, Google Classroom, etc. So these all are missing for me, like all other teachers. And here I also mention the benefit and interrelation with connecting classroom and our curriculum or our related project. এখানে আমি একটু বাংলায় বলি, সেটা হচ্ছে যে আমরা যখন একটা স্কুলকে কানেক্টিং ক্লাসরুমে স্কুলস অনলাইনে রেজিস্ট্রেশন করে দেন, they have to get a new platform where they have get all the schools, mainly UK and all other minimum 54 countries teacher are there. এবং তারা যেটা করে সেটা হচ্ছে যে ওখানে আমরা যেমন ফেসবুকে পোস্ট দিই যে আমি কিংবা ফেসবুকে আমরা রিকোয়েস্ট পাঠাই যে আমরা আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, ওখানে আমাদের যেটা কাজ হয় প্রজেক্ট বেস, যেটা করা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন টিচাররা তাদের বিভিন্ন প্রজেক্টের উপর বেস করে পোস্ট দেয়। যেমন এমন হলো যে আমি সিভিল অব্লিগেশনের উপর একটা প্রজেক্ট করতে চাই,
তারপর এমন হলো যে আমি ওয়াটার ট্রিটমেন্টের উপর একটা প্রজেক্ট করতে চাই, হু ওয়ান্টস টু ডু দ্যাট। তো এরকম যখন কথা বলা হয় তখন দেখা যায় যে পুরো বিশ্ব থেকেই যারা এখানে থাকে, যে স্কুল যেখান থেকে এই প্ল্যাটফর্ম আছে, যে টিচাররা, তারা দেখা যায় যে এখানে যারা যারা এগ্রি করে একত্রে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। এমনও হয় যে একটা কাজের জন্য 30টা 40টা দেশ এগ্রি করে ফেললে যে আমরা এই কাজটা করব। এতে করে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আমার দেশের ছেলে মেয়েরা ঠিক এই জায়গাটায় বসেই তারা গ্লোবালাইজেশনের স্বাদ পাচ্ছে, তারা ইজিলি গ্লোবাল হয়ে যাচ্ছে। এটা কেমন করে, যে যখন তারা একটা প্রজেক্টে ইন করে তখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার দেশে এই প্রজেক্টটার কিছু এইমস এন্ড অবজেক্টিভ সেট করার পর আমাদেরকে শেয়ার করতে হয় যে এটার এইমস কি, অবজেক্টিভ কি, আমার লার্নিং আউটকাম কি হবে। দেন এটা আমার যে কয়টা দেশের সাথে আমি প্রজেক্টটা করব প্রত্যেকেই আবার এগ্রি করবে, দেন আমরা এটা করি। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমার দেশে আমি একরকম করে করছি, আরেক দেশে আরেক রকম করছে, বাট আমাদের লার্নিং আউটকামটা আমরা অলমোস্ট একটা জায়গায় যে সেট করতে চাই যে আমরা আসলে কিভাবে শিখেছি এবং কি শিখেছি। এবং যখন শেয়ারিংটা হয়, আসলে এটা শেয়ারিং না, কোলাবোরেশনটা যখন হয় তখন দেখা যায় যে এটা আসলে খুবই খুবই একটা রিচ কোন একটা কিছু দাঁড় করানো যায়। এটা কারণ হচ্ছে যে এখানে আমারটা এক পাশে থাকে, দেন আমি এটার সাথে অ্যাড করতে পারি মিনিমাম 20টা কান্ট্রি, কিংবা ধরেন আমি একটা অ্যাড করতে পারলাম, তখন দেখা যায় যে এটা আমার জন্য মানে অটো রান করার মতো হয়ে যায় টু বি গ্লোবাল। সো দিস ইজ এ ভেরি রিচ প্ল্যাটফর্ম আই থিঙ্ক ফর কোয়ালিটি অ্যান্ড টু এনশিওর কোয়ালিটি অ্যান্ড এডুকেশন। এবং আমি মনে করি যে আসলে এটাতে ইন করা আমাদের স্কুলগুলোর জন্য খুবই জরুরি, if the school wants to be global or if the school wants to ensure the quality education. Okay.